সুজুকি জিক্সার SF 250cc স্পেশাল এডিশন। দর্শক, এই কালারটি কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল নেই, তবে আমি কই থেকে পেলাম? দর্শক, আজকে এই ভিডিওর মাধ্যমে আরও শেয়ার করব জিক্সার SF 150cc এবং 250cc ভিতরে কি কি তফাৎ রয়েছে এবং শেয়ার করব এই দুটি বাইকের রাইডিং এক্সপিরিয়েন্স। দর্শক, যারা এই বাইকটি নেবেন ভাবছেন তারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে। এই আমার 150cc বাইক আর এটা হচ্ছে 250cc বাইক, আপনারা কিন্তু দেখছেন দর্শক। এবং লুকের দিক থেকে কিন্তু কেউ কারো থেকে কম না, কিন্তু পরিবর্তন আছে 250cc তে। বাইকের যে ইন্ডিকেটর লাইটটা আছে সামনে, এটা মডিফাই করে লাগিয়েছেন। এটা কিন্তু তাছাড়া হ্যালোজেন ছিল। ওই ডিস্কটা দেখুন কত বড় এবং আমারটা ছোট। এই বাইকে কুইক থ্রোটল লাগানো আছে। এই বাইকটা যে এখনো টিকে আছে, এটা কিন্তু যার বাইক তার একটা ক্রেডিট। অনেকের এত প্রশ্ন যে ভাইয়া জিক্সার SF 150cc নেব নাকি 250cc নেব, কোন বাইকটি ভালো হবে? দর্শক, আজকে এই ভিডিওতে সেটাই জানাবো কোন বাইকটি কাদের জন্য, এবং এই 250cc স্পেশাল এডিশনের এই কালারটি বাংলাদেশে নেই, তবে আমি কই পেলাম? হ্যাঁ দর্শক, আমি পেয়েছি আমার এক পুলিশ ভাইয়ের কাছে থেকে, যিনি ইন্ডিয়া থেকে বাইকটি নিয়ে এসেছেন। তো বাইকের ড্যাশবোর্ড লুক আপনারা দেখতে পাচ্ছেন, আসলে খুব সুন্দর, খুব ভালো করেছে। বিশেষ করে লাইটের পিছনে ব্ল্যাক লাইটটা, নেগেটিভ লাইট যেটা বলে। বাইকটির যদি আমি ফার্স্ট ইমপ্রেশনটা বলি, সেটা হচ্ছে বাইকটি চালায় খুব মজা এবং খুব হালকা মনে হয়। হ্যাঁ, প্রথমে নেওয়া অবস্থায় আপনি হয়তো মনে করতে পারেন যে বাইকটা খুব ভারী, কিন্তু বাইকটা ভারী নয়। চালানোর সময় বাইকটার ওয়েট আপনাকে অতটা বিরক্ত করবে না, আপনি সন্তুষ্ট হবেন। এবং 150cc বাইকের যে আপনার বাটনগুলো ছিল, সুইচগুলো দেখতে পাচ্ছেন, সেম ওয়েতে 250cc চেঞ্জ করা হয়েছে। এটার সামনের যে সাসপেনশন রয়েছে সেটা 150cc থেকে একটু মোটা, তবে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন থাকলে আরও ভালো হতো। ও ব্রেকিংটাও জোস না। বৃষ্টি মনে একটু বেশি হচ্ছে, আমাদের কোথাও থামতে হতে পারে। তো এই যে আমার আমার 150cc বাইক আর এটা হচ্ছে 250cc বাইক, আপনারা কিন্তু দেখছেন দর্শক। এবং লুকের দিক থেকে কিন্তু কেউ কারো থেকে কম না, কিন্তু পরিবর্তন আছে 250cc তে। ওই যে রিমের সাইজে পরিবর্তন, এটার আপনার এই যে ডিসপ্লে কনসোল একটু পরিবর্তন, এবং এর যে রিমের ডিজাইনটা সেটাও পরিবর্তন করেছে। এবং সামনের যে সাসপেনশন দেখতে পাচ্ছেন দর্শক, এই সাসপেনশনটা কিন্তু 150cc থেকে 250cc তে অনেক মোটা দেওয়া হয়েছে। আর ইঞ্জিন তো এখানে আছে 250cc। তো 250cc জিক্সার SF FI ABS বাইকটির হর্ন আমার কাছে ভালো লাগে না, হর্ন আর একটু পাওয়ারফুল দিলে ভালো হতো। এবং রাতে আমি এই গাড়িটি চালিয়েছি, এর যে হেডলাইটের আলো মোটামুটি ভালো বলা চলে, তবে সেফটি খাতিরে আপনি ফগ লাইট বা অন্য কিছু লাগিয়ে নিতে পারেন, তবে অবশ্যই সেটা ওই ফগ লাইট লাগানোর জায়গাটা সেফটি মেনটেন করে লাগাবেন, যাতে আবার কেস না খেতে হয়। বাইকটিতে কী আছে আপনারা কিন্তু ডিসপ্লে কনসোলে দেখতে পাচ্ছেন। এখানে যদি এভারেজ মাইলেজটা দিয়ে দিত খুব ভালো হতো। এখানে যদি ইঞ্জিন কাট আউট, সাইড স্ট্যান্ড কাট আউট সুইচটা বা ইন্ডিকেটর দিয়ে দিত, তাহলে কিন্তু ওটাও ভালো হতো, কিন্তু দেওয়া নাই। আশা করছি জিক্সার ইন ফিউচারে যেগুলো হায়ার সিসি বাইক নিয়ে আসবে সেগুলোতে এই ফিচারগুলো অবশ্যই দেবে। রোডে যেভাবে চালান না কেন, বাইকটি রোড গ্রিপ খুব ভালো, আপনাকে সব দিক থেকেই সাপোর্ট দেবে। তবে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন থাকলে এই যে ছোটোখাটো যে একটা গ্যাপ আসে, একটু ভাঙা রাস্তা, এই যে আপনার যে একটা ঝাঁকুনিটা অনুভূত হয় হাতে, এটা হতো না। আবারও ফিরে এলাম আমি আমার বাইকে, জিক্সার SF FI ABS 150cc-তে। তো ওই বাইক এবং এই বাইকের মধ্যে যেটা মূল তফাৎ, সেটা হচ্ছে প্রথমেই পাওয়ারে। ভাই, ওটাতে যে র পাওয়ারটা ছিল এটাতে তা নাই, আর এটা হওয়াটা স্বাভাবিক। ওইটার হর্স পাওয়ার এটা থেকে অনেক বেশি, দৌড় দিচ্ছে। 250cc-তে 100 উঠতে কোনো প্যারাই নাই, আর এটা 100 উঠতে অনেক প্যারা ভাই। এর যে হর্স পাওয়ার আর যে টর্ক, এটার যে একটা পার্থক্য ভাই, ধীরে বোঝা যায়। এটা 250cc একটি বাইক। আপনার সামনের যে আপনার ইন্ডিকেটর লাইটটা দিয়েছে দেখেন হ্যালোজেন, এটা কি মানানসই বলেন? আপনারা একটু এটাতে ওই কী বলে LED লাইট অ্যাড করলে কিন্তু ভালো হয়ে যেত, মানে খুব ভালো হতো। তো উনি লাস্ট মাইলেজ টেস্ট করেছেন বাইকের, উনি 39 পেয়েছেন। ভাই, 250cc বাইক থেকে 39 মাইলেজ পাওয়া মানে অনেক বড় ব্যাপার। তো আমরা এখন আসছি নন্দীগ্রামে। তো একটা বাইক দেখতে পাচ্ছি এখানে, বাজাজ বক্সার মেবি। ভাই দেখেন, এই বাইকে কুইক থ্রোটল লাগানো আছে। যার বাইক সে কিন্তু আসলে মানে এই বাইকটা যে এখনও টিকে আছে, এটা কিন্তু যার বাইক তার একটা ক্রেডিট। তো ভাই কিন্তু আফটার মার্কেটে বাইকের যে ইন্ডিকেটর লাইটটা আছে সামনে, এটা মডিফাই করে লাগিয়েছেন। এটা কিন্তু তাছাড়া হ্যালোজেন ছিল, স্পেশাল এডিশন 250cc। এবং ডিস্ক কিন্তু ভাই অনেক বড় ডিস্ক করেছে, প্যাডেল ডিস্ক দেয়নি, তবে বড় ডিস্ক দেওয়াতে ভালো গ্রিপ পাওয়া যায়, যেটা আমি চালিয়েও দেখিয়েছি আপনাকে। এবং আমারটাতে দেখাই,
ওই ডিস্কটা দেখেন কত বড় এবং আমারটা ছোট। তবে ব্রেকিংয়ে যে খুব বেশি তফাৎ তা না। 150 সিসি হিসেবে এই ডিস্ক এটাতে অনেক ভালো পারফরমেন্স দেয় এবং 250 সিসি হিসেবে ওটাতে ওই ডিস্কটা খুব ভালো পারফরমেন্স দেয়। তো বৃষ্টিতে যেহেতু বৃষ্টি হয়েছে বাইকটা কিন্তু নোংরা হয়ে গেছে, আপনারা দেখতেছেন। তো অ্যাভয়েড দিস। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন 150 সিসির যে মাফলারটা এখানে কিন্তু একটু ত্রিকোণাকৃতি করা আছে, কিন্তু 250 সিসির মাফলারটা একটু আপনাদেরকে দেখায় দর্শক। 250 সিসির মাফলারটা কিন্তু আপনার স্কোয়ার শেপ করার চেষ্টা করা হয়েছে, মানে লুকসটাকে একটু ভালো অ্যাট্রাকটিভ করার জন্য এটা করেছে তারা। তো আসুন আমরা এখন 150 এবং 250 সিসি এই দুইটা বাইকেরই কিছু স্পেসিফিকেশনস সম্পর্কে জানি। 150 সিসিতে ইঞ্জিন হিসেবে ব্যবহৃত হয়েছে 155 সিসির 4 সাইকেল সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। অপরদিকে 250 সিসিতে ইঞ্জিন হিসেবে ব্যবহৃত হয়েছে 249 সিসি 4 সাইকেল সিঙ্গেল সিলিন্ডার ওয়াইল্ড কোল্ড ইঞ্জিন। 150 সিসিতে ম্যাক্স পাওয়ার হিসেবে পেয়ে যাচ্ছি 13.91 বিএইচপি অ্যাট 8000 আরপিএম। অপরদিকে 250 সিসিতে ম্যাক্স পাওয়ার পেয়ে যাচ্ছি 26.14 বিএইচপি অ্যাট 9300 আরপিএম। 150 সিসিতে ম্যাক্স টর্ক পেয়ে যাচ্ছি 13.79 নিউটন মিটার অ্যাট 6000 আরপিএম এবং 250 সিসিতে ম্যাক্স টর্ক পেয়ে যাচ্ছি 22.2 এনএম অ্যাট 7300 আরপিএম। দর্শক, জিক্সার এসএফ 250 সিসি এবং আমার হাতে বাম পাশে জিক্সার এসএফ 150 সিসি দুটো বাইকে আজকে চালিয়ে দেখেছি এবং দুটো বাইকের যে পার্থক্যটা আমি পেয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো এই বাইকটিতে আমি আরেকটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে, একটু কাছে আসেন, এই বাইকটার যে হ্যান্ডেল বারটা আছে, আমি যখন বসতেছি এই বাইকে যখন আমি বসলাম, যখন আমি চালানোর সময় আমার মনে হয়েছে এই যে হ্যান্ডেলটা এটা একটু আপরাইট করা, আমাকে ঝুঁকে চালাতে হয় না। বাট আমি যখন আমার এই 150 সিসি বাইকটা চালাই তখন এটাকে একটু ঝুঁকে চালাতে হয়। তো এই পার্থক্যটা আমি পেয়েছি, আপনারা পেয়েছেন কিনা অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে এই বাইকের খুঁটিনাটি আরো কিছু বিষয় আছে যেগুলো না বললেই না। বাইকটির ব্রেকিংয়ে আমরা পেয়ে যাব ডুয়েল চ্যানেল এবিএস সিস্টেম এবং ফ্রন্টে আছে বায়োব্রেড 300 mm এর হিউজ একটি ডিস্ক ব্রেক। বাইকটিতে পেয়ে যাব ট্রান্সমিশন হিসেবে 6 স্পিড গিয়ারবক্স। বাইকটির পেছনে পেয়ে যাব সুইং আর্ম সাসপেনশন, যা খুবই হেল্পফুল রাইডিং এর ক্ষেত্রে। দুই বাইকেরই কিন্তু ডিসপ্লে কনসোল একদম সেম, কোনো পার্থক্য নেই। পার্থক্য একটাই, ওইটাতে নেগেটিভ লাইটিং করা আছে, এটাতে পজিটিভ। মানে ওর ব্যাকগ্রাউন্ডটা, এই যে বোর্ড দেখতেছেন, এই বোর্ডটা হচ্ছে আমার এই বাইকের লাইটিং এবং ওটা হচ্ছে ডার্ক, এটাই শুধু পার্থক্য। এবং তাছাড়া যাবতীয় ইনফরমেশন, এবিএস ইনফরমেশন বলেন কিংবা এফআই টেকনোলজি বলেন, দুটোই কিন্তু সেম। 150 সিসি এবং 250 সিসিতে আমরা কিন্তু এই পার্থক্যগুলোই দেখতে পাই। তো এখন বলতে পারেন ভাই, তো কোন বাইকটি নেওয়া ভালো হবে? ভাই আসলে দুটা দুই সেগমেন্টের বাইক। এটা একটা 250 সিসি স্পোর্টস বাইক আর এটা 150 সিসির একটি কমিউটার বাইক, আমি বলি সেমি স্পোর্টস বাইক। তো যাদের বাজেট একটু কম, যারা বেশি কি বলে টর্ক এবং পাওয়ার যাদের প্রয়োজন নেই, যারা জেন্টেল রাইড করেন, হ্যাঁ, তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন। এটাতে কিন্তু মাইলেজও ভালো দেয়। যদি ভালোভাবে টাইমিং এবং ট্যাপিড অ্যাডজাস্ট আপনারা করে নিতে পারেন এই বাইকে, আপনারা কিন্তু অনায়াসে 45 থেকে 50 মাইলেজ আপনি এই বাইক থেকে পেয়ে যাবেন। আর যদি এই বাইকের কথা বলি, এই বাইকের এখন রিসেন্ট যিনি মালিক, তিনি যে মাইলেজটা পাচ্ছেন সেটা হচ্ছে 39 কিলোমিটার পার লিটারে। তো 250 সিসি একটি বাইক থেকে আপনি এই মাইলেজ পাচ্ছেন, মানে এটা একটা হিউজ অনেক কিছু। তো এই বাইকটি কারা নেবেন? যারা একটু শৌখিন, যাদের বাজেট একটু বেশি, যারা দূরে ট্যুর দিতে পছন্দ করেন, বান্দরবনে যান, সাজেকে যান, তাদের জন্য বলবো এই বাইকটি পারফেক্ট। এবং এই বাইকের সিটিংটা বলি, এই বাইকের যে সিটিং পজিশনে যে কাভারটা দেওয়া আছে, এটা কিন্তু অনেক আরামদায়ক। এটা অনেক আরামদায়ক। আপনি যখন লং রাইড করবেন আপনার কোমরে ব্যথা হবে না, এবং এটা যেটা বললাম, হ্যান্ডেলটা আপ রাইড করার ফলে হাতে ব্যথা হবে না। সো আপনি কমফোর্টেবলি এই বাইকটা রাইড করতে পারবেন, এক লাগাতার অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। এবং যেহেতু টর্ক বেশি, পাওয়ার বেশি, সেহেতু আপনি এই বাইকটি নিয়ে বান্দরবন, সাজেক ট্যুর অনায়াসে দিতে পারবেন। তো দর্শক, আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে 150 সিসি এবং 250 সিসির মধ্যে পার্থক্য আসলে কোন কোন জায়গায়। তো আশা করছি এই ভিডিও দেখে আপনাদের বাইকটা নিতে অনেকটা হেল্পফুল হবে। তো আপনারা যারা এই বাইকটি নিচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিংবা যারা এই বাইকটি নিচ্ছেন তারাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো এই রিভিউটা বা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরো সবাই বাইকগুলো নেওয়ার একটা ভালো ডিসিশন নিতে পারে। তো দর্শক, আজকের ভিডিওটা আর দীর্ঘায়িত করবো না, আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।